আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আমার রেসিপি সরষে পাঙাশ। পাঙাশ মাছ তো আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু আমি যেইভাবে ট্রাই করেছি এইভাবে একবার ট্রাই করে দেখুন। সরষে বাটা দিয়ে খুবই ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আমি এখানে 5 পিস পাঙাশ মাছ নিয়েছি। পাঙাশ মাছের মধ্যে দেখুন এরকম একটা শিরা থাকে, এই শিরাটা তুলে ফেলে দিতে হবে এইভাবে বার করে। অনেকেই জানেন অনেকেই জানেন না, সেই জন্য বলে দিলাম। এবার আমি অল্প একটু লেবুর রস অ্যাড করলাম, দিয়ে খুব ভালোভাবে মাছটায় মাখিয়ে নিয়ে এবার আমি গরম পানি অ্যাড করে মাছটা খুব ভালোভাবে ধুয়ে নেব। মাছটা এইভাবে ধুয়ে নিলে কিন্তু মাছের মধ্যে যে আঁশটা একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর বেরোবে না। এবার আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে খুব ভালোভাবে মাছটা আমি মাখিয়ে নেব। এবার আমি সরষেটা পেস্ট করে নেব। এই জন্য আমি নিয়েছি 1 চামচ কালো সরষে, 1 চামচ সাদা সরষে নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। আরও একটা মশলা আমি রেডি করে নেব। দুটো আমি পেঁয়াজ নিয়েছি, দুটো পাকা লঙ্কা নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আমি, তেল গরম হয়ে গেছে, সরিষার তেল অ্যাড করেছি আমি। এবার আমি মাছগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো সরিষার তেলও দিয়ে দিলাম। এবার ফোড়নে দিলাম আমি 5 ফোড়ন আর পেঁয়াজ টমেটো যে বেটে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিলাম অল্প একটু আদা রসুনের পেস্ট, দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজ, আদা, রসুন এসবের গন্ধটা চলে যায়। আর অল্প একটু দিলাম তেজপাতা, স্বাদ অনুযায়ী দিলাম লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন 4 সাইড থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি বেটে রাখা সরষেটা দিয়ে দেব, দিয়ে আবার একটু ভালোভাবে নাড়িয়ে একটু আমি পানি অ্যাড করব। পানি অ্যাড করে ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। দিয়ে 5 মিনিট আমি মাছটা ফুটতে দেব, ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ফিরে এসেছি। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। এবার আমি অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতাটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, কিন্তু ধনেপাতা দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। রেডি হয়ে গেল আমার সরষে পাঙাশ। আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।